আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছেন, এই নাজ নিয়ামতের শুকর করা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। এই নাজ নিয়ামতের যদি আমরা শুকর আদায় করি, তাহলেই পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই নাজ নিয়ামত আরো বহুগুণ বৃদ্ধি করে দেবে। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নাজ নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন থেকে আমাদের ওই নাজ নিয়ামতের মধ্যে সংকীর্ণতা দান করবেন, কমতি দান করবেন, এবং দুনিয়াতে ও আখিরাতে এই অকৃতজ্ঞতার জন্য, নাশুকরির জন্য আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নাক দিয়েছেন, এবং আমাদের মাথা দিয়েছেন, লিভার দিয়েছেন, কিডনি দিয়েছেন, হার্ট, বাল থেকে শুরু করে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলার দেয়া এক একটি নাজ নিয়ামত আপনি হাজারো কোটি টাকা দিয়েও এরকম একটা নাজ নিয়ামত বাজারে কিনে পাবেন না। আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ব্রেনটা দিয়েছে, কত হাজার কোটি টাকা দিয়ে আপনি একটা ব্রেন পাবেন? আপনি যদি তামাম দুনিয়ার সমুদয় সম্পত্তি দিয়ে দেন, একটি ব্রেন কি কিনতে পাবেন? পাবেন। এভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি চিন্তা করুন, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে কত বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি 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 টাকার সম্পত্তি আমার আপনার দেহের মধ্যে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছেন, এই নাজ নিয়ামতের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত জাতি এবং গোষ্ঠীকে পাঠিয়েছেন, তন্মধ্যে বনী ইসরাইলকে তিনি সর্বাধিক নেয়ামত দিয়েছেন। পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছেন, তন্মধ্যে সর্বাধিক সংখ্যক নবী এবং রাসূল আল্লাহ তাআলা বনী ইসরাইলের মধ্য থেকে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বনী ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনী ইসরাইল সম্প্রদায়, আমি তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছি, যে পুরস্কারে ভূষিত করেছি, তোমরা সেই পুরস্কারের কথা স্মরণ করো, সেই নাজ নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখানে বনী ইসরাইল দিয়ে পুরো মানবতাকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, হে মানব সকল, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছি, সব নাজ নিয়ামতের তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সুস্থতা দিয়েছেন, এটা একটা নিয়ামত। সুস্থতা নিয়ামত না? নিয়ামত। আপনার শরীর অসুস্থ, আপনি হাজারো কোটি টাকার মালিক, আপনার শরীর কোনো কিছু গ্রহণ করবে না, আপনার কাছে কোনো কিছুই
ভালো লাগবে না। পৃথিবীর সবচাইতে মুখরোচক খাদ্যটাও আপনাকে যদি দেয়া হয় তাহলেও আপনার কাছে সেটা বিষের মতো মনে হবে। আমাকে আপনাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সে অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একটা নিয়ামত। কোনটাকে আপনি অস্বীকার করবেন? আপনার 3.5 হাত বডির মধ্যে যতগুলো অর্গান রয়েছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আপনি বলেন যে এটা না হলে আমার সাহিত্য। একটা অর্গান যদি আপনার না থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন ওই অর্গানটার, ওই অঙ্গটার মূল্য কত। বলেন আপনার একটা চক্ষু, আল্লাহ তাআলা যে আপনাকে এই 2টা চক্ষু দিয়েছেন, এই 2টা চক্ষু যদি আপনার না থাকে বা না থাকতো তাহলে পুরো দুনিয়া আপনার জন্য অন্ধকার। আল্লাহ তাআলার সৃষ্টির যে সৌন্দর্য আপনি সেটা দেখতে পেতেন না। আপনি আপনার বাবাকে দেখতেন না, আপনার মাকে দেখতেন না, আপনার স্ত্রীকে দেখতেন না, আপনার সন্তানকে দেখতেন না, বন্ধু বান্ধব কাকেই আপনি দেখতে পেতেন না। চন্দ্র সূর্যের আলো আপনি কখনো অবলোকন করার সুযোগ হতো না।